জীবনেও আমি কোনোদিন ভাবছি না যে আমার একলা একলা অত কাজ করা লাগবো। বিশ্বাস করইন, আমি যখনই নানি আমি আমার কথা চিন্তা করি আমি অবাক হয়ে যাই যে মানে অত কাজ আমি একলা একলা কিলা করি। বাইরেও সামলানি লাগে, বাইরেও কাজ থাকে, বাসাতেও কাজ থাকে, এর মাঝে আবার নিজের যত্নও লওয়া লাগে। আসলে মাঝে মাঝে নানি আমি ভাবি যে এই যে মেশিনের মতো জীবন একটা খেনে হইল বা কিতার লাগি হইল, আমি তো নিজেই চুজ করছি, তাই না? যাই হোক, অনেক দিন থেকে আমার মনে হইছে যে আমি আমার ঠাম্মা রাতের পায়েস হইন, মিষ্টান্ন হইন, যেটাই হইন না কেন অনেক দিন থেকে খাই না। সো ঠাম্মারে তখন পাইতাম না, বিকজ অফ ঠাম্মা মানে হইল গিয়া দাদি। পাইতাম না কারণ তাই তখন বাংলাদেশ আর আমি লন্ডন। তো আমার মনে হইল যে ওকে, আমি আমার দাদির মতো করি, ঠাম্মার মতো করি পায়েস বানাই বা মিষ্টান্ন বানাই, যেটাই হইন আপনারা। তো আমি ফার্স্টে নানি দুধ একটা পাতিলের মাঝে খুব বালা করে গরম করছি এবং প্রায় 1 লিটার দুধরে 800 গ্রাম বা 700 গ্রাম ওলা করছি। বালা করে জাল দিয়ে একবারে লাল যখন হয়ে গেছে, ঘন হয়ে গেছে, তখন আমি দুধের লগে মিশাইছি হইল গিয়া চিনি। তো চিনি মিশানি বাদে আমি আরও অনেক সময় কুক করছি একটারে। তো কুক করা বাদে আমি যেটা করছি একটা হইল গিয়া চাল দিছি। আর আমি অবশ্যই ইউজ করছি হইল গিয়া ফুলাওয়ার চাল, যেটা এটা। তো কারণ হইল গিয়া ফুলাওয়ার চালের সুন্দর একটা স্মেল থাকে, আর এই স্মেলটার লাগি মিষ্টান্ন বা পায়েস যেটাই হইন এটা খুব বেশি মজার হয়। তো ফার্স্টে আমি চালটা দই আনানি বাক্কা সময় ভিজাইয়া রাখছি, লাইক 5-10 মিনিট হইব ভিজাইয়া রাখছি। এর ভিতরে দুধটাও জাল হইয়া একদম লাল হয়ে গেছে। তার বাদে তো চাল দিলাম, লবণ দিলাম। যখন চালটা একবারে সিদ্ধ হয়ে গেছে এবং দুধের সাথে খুব বালা করে মিশি গেছে, তার বাদে আমি একটার মাঝে আরও সুন্দর ফ্লেভারের লাগি ইউজ করছি হইল গিয়া তেজপাতা আর এলাচি। তো আপনারা চাইলে তেজপাতা আর এলাচি আগেও ইউজ করতে পারবা, কিন্তু যদি আপনারা আগেই ইউজ করুন আর এলাচি আর তেজপাতারে বেশি সময় জাল দিন, তাইলে নানি একটার স্বাদটা কিলাখান ডিফারেন্ট হয়ে যাইব। আর এর আগেও আমি পায়েস বানাইছি, কিন্তু মানে যতবারই বানাই আমি নানি পরিমাপ বুঝি না যে কোনটা কিলাখান কতখান পরিমাপে দেওয়া লাগে। কজ আমি আগে কোনো দিনও নানি অত রান্না করছি না, এভরিডে বা 2-3 দিন বাদে বাদেও রান্না কিংবা গড়ের অত কাজ কিছু করার নাই। প্রবাসের লাইফ আসলে এইলাখানি খুব মানে হাড়ে হাড়ে ঠের পাইরাম। মানে আমি কিতা হইতাম, যারা যারা বাইরে থাকুন বা পরিবারের বাইরে থাকুন তারা জানুন যে লাইফ কতখান হার্ড। আমি এখন এই পেইনগুলা বুঝি মানুষের। তো তার বাদেও লাইফের মতো করে চলব। আর আপনার লগে তো আমি আমার ছোটোখাটো লাইফের অংশ শেয়ার করতেই থাকি আর করতেও থাকবো অবশ্যই।